সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যত ধরনের চাকরি পরীক্ষা হয়, এই চাকরি পরীক্ষার মধ্যে কিন্তু ইংরেজির একটা ভাইটাল রোল আছে। এক কথায় ইংরেজি কম্পালসারি। আপনি এমন কোনো পরীক্ষাতে যাবেন না যেখানে আপনার ইংরেজি নাই। তো এর জন্যেই আমার শুভাকাঙ্ক্ষী, আমার সিনিয়র, আমার বন্ধুবান্ধব, আমার জুনিয়র অনেকেই বলছেন যে এটা নিয়ে কিছু করা যায় কি না। সো আপনাদের জন্যেই আমাদের এই স্পেশাল একটা আয়োজন, সেটা হচ্ছে বিগত 15 বছরের জব সলিউশন ভিত্তিক যে কনফিউশনাল টপিকগুলো আছে, সেই টপিকগুলোর উপর আমরা আলোচনা করব এবং আপনাদেরকে একদম পারফেক্টলি এগুলো সলিউশন করাইয়া দিব। এটার জন্য আপনাদেরকে অবশ্যই পোস্টমর্টেম ইংলিশের সাথে থাকতে হবে। একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি যে আমি যদি ইংরেজিটাকে দুইটা পার্টে ভাগ করি, একটা হচ্ছে আমাদের ভোকাবুলারি পার্ট, আরেকটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল পার্ট। আপনারা জানেন আইবিএ যে সমস্ত চাকরি পরীক্ষাগুলো নেয়, ওরা টোটালি আপনার জিআরই জিমেট থেকে প্রশ্ন করে, এই কারণে এটা ভোকাবুলারি টাইপ প্রশ্ন হয়ে থাকে। কিন্তু স্পেসিফিকলি আইবিএ ছাড়া বাংলাদেশের যতগুলা ফ্যাকাল্টি, যতগুলা জায়গাতে প্রশ্ন হয়, সকল প্রশ্নেই কিন্তু আপনার গ্রামার একটা হিউজ রোল প্লে করে থাকে। আমি যদি আরও ক্লিয়ার করে আপনাকে বলতে চাই, তাহলে আমি আপনাকে বলবো যে 80 থেকে 85% কোয়েশ্চেন্স গ্রামার থেকে হয়। আপনারা জানেন যে নবম থেকে 20তম গ্রেডের যত পরীক্ষা হয় বাংলাদেশের সকল পরীক্ষাতেই গ্রামারের 80 থেকে 85% প্রশ্ন থাকে। তাহলে এই জিনিসটা কিন্তু আপনি ছাড়তে পারবেন না। শুধুমাত্র আইবিএ যে সমস্ত পরীক্ষা নেয়, ওইখানেই ভোকাবুলারি বেসড প্রশ্ন হয়ে থাকে। মাঝে মধ্যে ব্যাংকের পরীক্ষাগুলোতেও ভোকাবুলারি বেসড হয়। আবার যেমন এইবার যে ব্যাংকের পরীক্ষাগুলো হইলো, তখনই কিন্তু আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করছে, আর প্রশ্নটা একটু গ্রামাটিক্যাল ওয়াইজ হয়ে গেছে। তার মানে আপনাদেরকে একদম পারফেক্ট কনফিউশনাল বিষয়গুলোর ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার জন্য আপনাদের কারো ছোটো ভাই, কারো বন্ধু, কারো বড় ভাই হিসেবে রায়হান থাকবে সবসময়। ঠিক আছে? এর জন্য আপনাদেরকে পোস্টমর্টেম ইংলিশের সাথে থাকতে হবে এবং আপনাদের জন্য ভেরি স্পেশাল কিছু আসছে। সকলের জন্যেই অসম্ভব শুভকামনা। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।